হরে কৃষ্ণ, সকলকে রাধে রাধে। আজকে আবার চলে এলাম আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো ভিডিওটা আমি মনে মনে পুরোটাই কল্পনা করে নিয়েছিলাম যে ওখানে গিয়ে আমি কি কি করব কি না করব। তার সাথে সাথে ছোট ছোট ক্লিপগুলো তুলছিলাম ভিডিওর। তো ক্লিপগুলো তুলতে তুলতে মেয়েকে দেখছি আর ভাবছি আমার মেয়ে কত শান্ত হয়ে ঘুমাচ্ছে। আর আমি চারপাশে প্রকৃতি, চারদিকে সবুজ গাছপালা। আর এখন তো মাঠে পাটও উঠে পড়েছে। তো এখন এই রাস্তার দুপাশে পাট আর পাট কাটি সব শুকাচ্ছে, সব তুলতে তুলতে যাচ্ছিলাম ক্লিপগুলো। কিন্তু আমার মেয়ে যতটা শান্ত হয়ে গাড়ির ভিতরে এখন ঘুমাচ্ছে, ঠিক ততটাই ওখানে গিয়ে কান্নাকাটি করেছে। শুধু কান্নাকাটি করেনি, এতটাই দুষ্টুমি করেছে যে তার আমার কোনো হিসাব নেই। তো সেখানে গিয়ে আমার এই শান্তশিষ্ট ভদ্র মেয়েটা এতটাই ছিচকাতুনি হয়েছে যে কেউ যদি ঘরে ঢুকছে, তো ঘরে ঢুকলেও কান্নাকাটি। যাকগে সেসব বাদ দিই। আজকে আমি যাচ্ছি যে উপলক্ষে, যাচ্ছি আমার একটা বৌদির সাথে। তো সেখানে আমি যাচ্ছিলাম মানে ভ্লগ করবো বলেই। তো আমি চ্যানেলটায় ২ বছর পর আবার কাজ করছি। তো সেই জন্যই আমি এখানে আবার নতুন করে ভ্লগ ভিডিও দেওয়া শুরু করেছি। তো চলো, বক বক করতে চলে এলাম এখন আমি আমাদের মায়ের বাড়িতে। সেখানে এসে গিয়ে দেখছি এখানে মা, বাবা, আমাদের বৈষ্ণবীর মামা, মামি সবাই এখানেই আছে। আর বৈষ্ণবীর সে কি কান্না! ও যাকে দেখছে তাকে দেখে শুধু কান্না আর কান্না। তো ওর কান্না দেখে মনে হচ্ছে আমি কেঁদে দেবো। তো এখন ওর একটুখানি থেমেছে কান্নাটা। কারণ এখন ওর মামা, মামি, দাদু, দিদা সবাই ওকে নিয়ে খেলা দেখাচ্ছে। কেউ লাল টমাটার গান চালিয়ে ওকে হাসাচ্ছে। কিন্তু সে কি আর ভুলছে যেই ঘরে কেউ উকি মারছে? বুঝতেই পারছো, একটা উৎসবের বাড়ি। কিন্তু আমি ওখানে গিয়েছিলাম স্বাদের ব্লগ বানাবো বলে। তো দেখো, স্বাদের ব্লগ বানানো দূরে থাক, আমি যেখানে স্বাদ সেখানে যেতেই পারিনি আমার এই মেয়েকে থুয়ে। তো মেয়ে তো গিয়ে ওখানে ১-১.৫ ঘন্টা সমানে কান্নাকাটি করেছে। তারপরে আমরা ওখানে ভোগ প্রসাদ পেয়ে গিয়েছিলাম একটা জায়গাতে, মানে একটা শপিং মলে গিয়েছিলাম। তার আগে গিয়েছিলাম একটা পাখা কিনতে। তো তার আগে তোমাদেরকে বলে দিই, আমরা একটু অসুবিধায় কথা বলতে গিয়ে, তো যদি কেউ কথা বুঝতে না পারো কোনো মাইন্ড করো না। আমাকে কিন্তু অবশ্যই পরে বলবে যে তোমরা কোন কথাটা বুঝতে পারলে, কোনটা বুঝতে পারলে না। তো এখন এতক্ষণ পর আমার মেয়ে একটু চুপ করেছে। মাম্মিকে মামাকে দেখে, তাদের দুজনকে দেখে আমি ওদের ভ্লগ বানাচ্ছি। আর আমার বাবা ওদের ফোনটায় আমার মেয়ের ভিডিও করে রাখছে, যাতে ওরা পরে দেখতে পারে। এই দেখো আমার মেয়ে আবার কান্নাকাটি শুরু হয়ে গেছে। কারণ আমি একবার করে ওর কাছে দূরে যাচ্ছি, আর ওর মামা মামি ওকে একটু চুপ করাচ্ছে। ওর মামা মামিও কিন্তু ওকে ভালোই চুপ করাচ্ছিল। কিন্তু যেই ঘরের ভেতরে কেউ উকি মারছে তখন মেয়ের কান্না কি! মেয়েকে আমি কোনোদিন চিপস কুরকুরে খেতে দিই না। কিন্তু ওখানে গিয়ে ওর মামা খাচ্ছিল বলে ওকেও দিচ্ছিল, আর ও নিয়ে একটু চুপ করে ছিল, ওটাই যা। কিন্তু ওখানে গিয়ে ও আর অন্য কিছু আর খায়নি। ওর মামি আর আমি ওকে একবার একটু ম্যাগি করে খাইয়েছিলাম। এই দেখো, এখন ওর মামি সকালে তোমাদেরকে হাই বলে দিচ্ছে, আর আমিও ওখানেই আছি। তো আমার মেয়ে এখন কেঁদে কেঁদে এতই বেহাল হয়ে গেছে কি যে ও এখন হরিবোল বলতেও পারছে না। এখন ওদের ওই যে এখন ওদের সবজির ঝাঁকাটা নিয়ে খেলা করছে। আর আমি এখন বসে আছি আমাদের এই বাড়িতে। আর যে বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠান সেখানে খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া হচ্ছে আমাদের বাড়িতে। তো সেই বৌদিটা দাদাটা একবার এসেছিল, তখন আমি ওদের একটা টুকটাক একটা ভিডিও করেছিলাম। আর এখন মেয়েকে খাওয়াবো ম্যাগি। ওর মামি এখন ইন্ডাকশানে ম্যাগিটা বানিয়ে নিচ্ছে নরম করে। আর এই যে আমার দাদা আর বৌদি, বৌদি এই দাঁড়িয়ে আছে ওই যে নীল শাড়ি পরে, আর মেয়েকে ম্যাগি খাওয়াচ্ছি আমি এখন। তো অনেকদিন পর আমার ওখানে গিয়ে সবার সঙ্গে দেখা হলো। এই যে দাদা আর বৌদি আছে, আর এই পাশে আছে বৌদির জায় মনে হয়, এটা বৌদির জায় আছে দাঁড়িয়ে। জায় না, এটা মনে হয় জায়ের দিদি। তো সবাইকে দেখে খুব ভালোই লাগলো। আর এই যে পরে আসছে আমার ঠাম্মা এই যে এসে বলছে ম্যাগি কি খাওয়াচ্ছিস? তখন বলছি ম্যাগি খাওয়াচ্ছি, আরে এক একবার করে তুলে তুলে খাচ্ছি চামচ করে। ওই জন্য আমার ঠাম্মা বলছে দেখো মেয়ে নিজে নিজেই খাওয়া শিখে গেছে। তো এইসব স্মৃতি তো আর কোনোদিন আমি খুঁজে পাবো না। তো যার জন্যেই এইগুলো একটু একটু করে ক্যামেরা বন্দি করে রাখছি, যে যাতে ভবিষ্যতে আমার মেয়ে পরে দেখতে পারে যে কোথায় সে গিয়েছিল, কি করেছিল, এবং এই মুহূর্তগুলো যেন সে পরে জানতে পারে। তোমরা এক্ষুনি যাকে দেখলে সেটা হচ্ছে আমার জামাইবাবু, আমার পিসির জামাই, মানে আমার পিসির মেয়ের বর। তো এখন সেও এসে গেছে, আর এখানে এখন এই যে চলে এসছে আমার পুটু দিদি। তো এতদিন পর দিদিকে দেখলাম,
প্রায় যখন আমার বৈষ্ণবের বয়স ছিল 6 মাস তখন গিয়েছিলাম ওদের বাড়িতে। আবার দেখা হলো 6 মাস পর। যখন ওকে দেখো আদর করছে, খেলা করছে, আর ও তো ওকে দেখেই ব্যাস চলে এলো আমার কোলে। যাবে না ওর কাছে। দেখো কেমন করছে। এ সুমা এই মরেছে যা খেলা তোর মেয়ে বাবা রে তুই ভালো আছো? ওর খাবার হচ্ছে নাকি ম্যাগি? দেখলে তো মেয়েটা কেমন কান্না করছিল। যাক এতক্ষণ পর আবার চুপ করেছে। আর এই যে ওকে চুপ করাতে ও ম্যাগির মামি বানানো হয়েও গেল। মানে ওর মামি ম্যাগি বানিয়ে নিয়েছে, এখন আমার হাত ধরে দাঁড়িয়ে আছে। আর এখন কিছুক্ষণ পর ও এখন এই যে এগুলো নিয়ে লেবুগুলো নিয়ে একবার খেলা করছে, এবার মেশিন ধরে উঠছে। আর ওর মামি বলছে এদিকে ভিডিও করো না, ওদিকে ঘুঁটে বস্তা ফস্তা রাখা আছে। আর এই যে মা মানে আমাদের দাদা, মানে আমাদের বৈষ্ণব মামা। তো বৈষ্ণব মামা আজকে এরই বউয়ের সাধ, মানে এই দাদাটারই আজকে বউয়ের সাধ। তো আমাকে বলছে কি করছিস, আমি তুমি ভ্লগ ভিডিও বানাই, তুইও ভ্লগ ভিডিও বানাস? তো আমি বলছি হ্যাঁ আমি ভ্লগ ভিডিও বানাই। এই যে এখানে সব ফুচকি বাচ্চাগুলো এখন খাওয়া দাওয়া চলছে। ওই যে খাটে বসে আছে আমার দাদা আর পুটুদির মেয়ে, ওরা এখন ওখানে বসে আছে। আর এই যে বাবা আজকে গাড়ি করে এসেছে বলে মাথা ঘুরছে। বাবা আজকে অবস্থা একটু খারাপই লাগছে। আর এখন ম্যাগি বানানো হচ্ছে। একটু ক্লিপটা ওলটপালট হয়ে গেছে, কারণ এর আগের ক্লিপটায় ছিল আমার মেয়ে ম্যাগি খাচ্ছিল, কিন্তু এই ক্লিপটা হচ্ছে এখন ম্যাগি বানানো হচ্ছে। তো যাক একটুখানি ওলটপালট হয়েছে, তোমরা তোমরা একটু মাইন্ড করো না। এই যে এখন চলে গেল দাদা ওদিকে, আমাদের এখন যাওয়ার পালা। ব্যাস আমাদের টিকিটের এবার টাইম শেষ, মেয়াদ শেষ। এই যে এখানে পিউ, পিসি, বাবা, ভাই, মানে সবাই এখানে আছে। এই যে আমার মা, ওই বাড়ি মা, আর এই যে এই বাড়ি বাবা। খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাচ্ছি। দেখো এতক্ষণ আমার মেয়ে কিন্তু কান্নাকাটি করেছে, কিন্তু এই যাওয়ার বেলায় এখন চুপচাপ দাদুর কোলে ঘুমাচ্ছে। আর ঘুমাতে ঘুমাতেই আমরা বাড়ি যাচ্ছি। তো আমার সব তোমাদের সবটাই বললাম যে কি ভেবে গেছিলাম আর কি হলো। তো ছাদের তো কোনো ভিডিও আমি ক্লিপ তুলতে পারিনি, যেটুকুই তুললাম তোমাদেরকে সেটুকুই দেখালাম। তো অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে যে তোমাদের এই ছোট ছোট ভিডিওগুলো কেমন লাগলো। সবাইকে রাধে রাধে, হরি বল।